আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা তওবার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে বান্দার তওবা অধিক পছন্দনীয়। কোনো মানুষ যখন অপরাধ করার পর আল্লাহ তাআলার নিকট তওবা করে এবং তার দ্বারা সংঘটিত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে অত্যাধিক পছন্দ করেন এবং তার তাওবা কবুল করেন এবং তাওবার মাধ্যমে বান্দাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই মুমিনদেরকে তাওবা করার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা প্রত্যাবর্তন করো, নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। আর যারা তাওবা করে না তাদের আল্লাহ তাআলা জালেম বলে আখ্যায়িত করেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাত এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়া মাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তাওবা করে না তারাই অত্যাচারী। উল্লেখিত আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুমিনদের দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম, যারা তাওবা করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারাই সফল কাম। দ্বিতীয়, যারা তাওবা করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা অত্যাচারী ও জালিম। এই দুই ভাগের মধ্যে কোনো তৃতীয় ভাগ নেই। সুতরাং আমাদের নির্ধারণ করতে হবে আমরা কোন ভাগের অন্তর্ভুক্ত হব। বান্দা যখন কোনো অপরাধ করে আল্লাহর নিকট ফিরে যায় এবং তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন এবং তার প্রতি অধিক খুশি হন। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার তাওবায় ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন যে ব্যক্তি তার বহন সওয়ারি নিয়ে কোনো জনমানব শূন্য প্রান্তরে অবস্থান করছিল। হঠাৎ তার সওয়ারিটি পালিয়ে গেল। সওয়ারিটির সাথে ছিল তার খাদ্য ও পানীয় বস্তু। লোকটি সওয়ারিটি খোঁজাখুঁজি করে না পেয়ে তার ব্যাপারে হতাশ হয়ে একটি গাছের নিকট এসে তার ছায়াতলে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে সে দেখে তার সওয়ারিটি তার পাশে দাঁড়িয়ে আছে। তখন সে অধিক খুশিতে সওয়ারিটির লাগাম চেপে ধরে বলে, হে আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। আসলে সে লোকটি বলতে চেয়েছিল, হে আল্লাহ, আমি তোমার বান্দা এবং তুমি আমার রব। অধিক খুশির কারণে সে উল্টো বলে ফেলে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের হিসাব নেওয়ার আগে আমরা আমাদের নিজেদের হিসাব করে নেব। আল্লাহ আপনার হিসাব করার পূর্বে আপনার হিসাব আপনি করুন, তাতে আল্লাহর কাছে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, এমন কোনো কাজ করেছেন কি যা সঠিক আকীদা পরিপন্থী নয়? দ্বীনের স্তম্ভ সালাত কায়েমে আপনার কোনো দুর্বলতা আছে কি? ইসলামের অন্যান্য মৌলিক বিষয়গুলি যথাযথভাবে আদায় করেছেন কি? আপনি কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন কি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখনো সময় আছে। যদি সম্ভব হয় প্রতিদিন একবার তওবা করুন, অথবা সপ্তাহে একবার তওবা করুন, অথবা কমপক্ষে মাসে একবার তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।